হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসি, একদিনে আপনি ৩ থেকে ৪টি স্পট ভিজিট করতে পারবেন এবং সেটা আপনার ছবি দেখে বুঝতেছেন যে এগুলো কোথাকার। যদি এর আগে থেকে আপনারা ঘুরে থাকেন এবং যারা এখনো এই স্পটগুলো ঘুরেন নাই, তারা এই ভিডিওটি দেখে আপনারা প্রিপারেশন নিয়ে নিতে পারেন। তো আমরা মূলত ৩-৪টা স্পটের জন্য করছি। যেটা আমি যদি বলি, আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমিদার বাড়ি, নারায়ণগঞ্জে আপনার বাংলার তাজমহল, এবার নারায়ণগঞ্জ সোনারগাঁও আপনার পানামা সিটি এবং সোনারগাঁও জাদুঘর। তো আমরা দেখা যাক আজকে কয়টি স্পট ভিজিট করতে পারি। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি ইসের মাধ্যমে। তারপরে আপনাদেরকে একটু ম্যাপে দেখিয়ে দিই যে আমরা আজকে কিভাবে যাব। তো আমরা ম্যাপে দেখিনি আমরা কোন দিক দিয়ে যাব। আমরা যেহেতু যাব ম্যাপ, এই ৩টা লোকেশন একসাথে যদি পেতে যাই তাহলে আমরা ম্যাপে একটু দেখে নিতে পারি। কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে যাওয়া যায় বাংলার তাজমহল, সেটা আপনি পূর্বাচল দিয়ে যেতে পারেন, আবার মতিঝিল দিয়েও যেতে পারেন। আমরা তাজমহল না হয়ে আমরা বনশ্রীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, রোডটা, সেটা হয়ে চলে গেছি তারাবো দিয়ে। এটা অনেক সহজ একটা রাস্তা, জ্যাম থাকে না, অল্প সময় যাওয়া যায়, আপনার সেভ হবে। তো আপনাদের অবস্থান থেকে সেটি ঠিক করে নেবেন কিভাবে যাবেন। তো আসলে কোনোখানে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই জায়গাটা হচ্ছে ফিক্সড করা এবং কিভাবে যাবেন এইটা খুব টাইমটা মেনটেন করতে পারাটা হচ্ছে সবচেয়ে দুরূহ ব্যাপার। আপনি যতটুকু টাইম নিজেকে কনজিউম করে বা সুন্দর রাস্তা চুজ করে করবেন, ততই আপনার জার্নিটা ফ্রুটফুল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ থেকে দেখবেন। চলুন তাহলে আমরা এবার চলে যাই মূল পর্বে। আজকে আমরা আসছি, এটা রূপসী এলাকা, তারাপো দিয়ে আসতে হবে মুরাপাড়া কলেজ, রূপগঞ্জ নারায়ণগঞ্জে। এটা হচ্ছে আপনার জমিদার বাড়ি, সরকারি মুরাপাড়া কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। এটা একটা সুন্দর জমিদার বাড়িটাকে কলেজে রূপান্তরিত করা হয়েছে। দেখেন সামনে একটা পুকুর আছে, অনেক সুন্দর বাঁধানো ঘাট, আর হচ্ছে আপনার এখনো কাজ চলতেছে। তো আপনারা ইজিলি, তো আমরা আজকে যেটা করছি, 3টা স্পট আমরা ভিজিট করব, আমরা আসছি। তো এর মধ্যে আমাদের ছিল জমিদার বাড়িটা, আর একটা হচ্ছে আমরা এরপরে যাব হচ্ছে তাজমহল, তারপরে যাবে 2500-এ কিছু নৌকা ভ্রমণে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে আবারও বলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা জমিদার বাড়ি থেকে এখন রওনা দিলাম তাজমহলের উদ্দেশ্যে, বাংলার তাজমহল, যেটা আপনারা আগে ম্যাপে দেখছেন। আমরা তাহলে দোয়া রাখবেন আমরা যেন সুন্দরভাবে সেখানে পৌঁছাতে পারি। তো মোটামুটি এখানে 10টার মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ, 10টা-11টার মধ্যে সেখানে উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন স্পটগুলা দেখার জন্য। মাত্র আপনার 3 থেকে 4 হাজার বা 4,500 টাকা খরচ করলে এই 4টি স্পট আপনি একদিনেই দেখতে পারবেন। তো আমরা চলে এসেছি বাংলার তাজমহল। এখানে সামনে কিছু রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সামনে ফাঁকা জায়গা আছে যেগুলো আপনার গাড়ি নিয়ে আসলে বা যে কোনো বাইক নিয়ে আসলে এখানে সুন্দর করে গ্রেজ করতে পারবেন। এই হচ্ছে যাওয়ার রাস্তা, যেখানে গ্রেজ করবেন সেখান থেকে একটু দূরে, বেশি না, 30-40 মিনিট দূরে। আপনার এন্ট্রিটা একটু বিদ রুটে মনে হচ্ছিল যে কোথায় জানি যাচ্ছি, আসলে এই পিরামিড বা তাজমহলের কবরের দিকে যাচ্ছি মনে হয়, এরকম লাগতেছিল। যাই হোক, আমরা শেষ পর্যন্ত টিকিট কাউন্টারে আসলাম। এখানে বাচ্চাদের জন্য একরকম, বড়দের জন্য একরকম আছে। তো আপনারা সেটা হিসাব করে আহ আপনাদের টিকিটটি কাটতে পারেন। তো চলুন তাহলে আমরা ভিতরটি ঘুরে দেখি।
চলো এবার নেবো। আপনারা এখান থেকে দুপুরে খাবারটা খেতে পারেন। রাজমণি ফিল্মস রেস্তোরাঁ আছে, তার মেনু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সেটা। যেখানে প্রথমে লেখা ছিল পার্টি সেন্টার। তো ঢুকলে মোমো একটা ভালো। এখানে আসার পর যেটা, এখানে উপরে এসে বসলে মনে একটা শীতল ঠান্ডা একটা অনুভূতি। যেহেতু চারদিক অনেক গাছপালা আছে, তাই অনেক এটা ভালো কিছুক্ষণ রিল্যাক্স করার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক নেচারে সবকিছু পরিবেষ্টিত। তাজমহলটা যদিও দূর থেকে মনে হয় আপনাকে লাগবে যে অনেক সুন্দর, বা আসলে সুন্দর, বাট হচ্ছে যেই আদলে তাজমহল বাইরে আছে, ইন্ডিয়া আছে, সেই রকমের তাজমহল আসলে না, জাস্ট একটা ক্লোন কপি বলতে পারেন। তো তারপরেও আপনি ট্যুরের ক্ষেত্রে এটি করতে পারেন। তো আমাদের মোটামুটি এখানে শেষ, আমরা চলে যাব। এখানে ঢোকার পরেই আপনার তাজমহলে আরেকটি ওদের ইয়ে আছে, এক টিকিটেই হয়, সেটা হচ্ছে পিরামিড আর হচ্ছে কিছু আলাদা ফাংশন আছে। অলরেডি আমরা চলে আসছি এখানে। ওখান থেকে হেঁটে আসা যায়, হয়তোবা আপনাদেরকে অনেক রিক্সা বা এইগুলা বলবে যে আপনাদেরকে যেতে অটোগুলা। তো আপনারা জাস্ট 100 গজ দূরে হইতে পারে আপনার হাটে চলে আসতে পারেন। তো আসার সময় দুই সাইডে অনেক রেস্তোরাঁ দেখতে পারবেন, যেগুলোকে আপনার খাওয়ার জন্য অফার করবে। আপনি চুজ করে সেখান থেকে আপনার দুপুরের খাবারটা খেতে পারেন। কিন্তু আমরা যেটা করছি, আমাদের দুপুরের খাবারটা আমরা একটু, যেহেতু এখান থেকে আমরা বলছিলাম 2500-এ যাব, সেই রাস্তার মধ্যে মেন রোডে গিয়ে আমরা খাইছি। সেইটা আপনাদের এখানে মেনুতে কি কি খাইছি এবং ওর ঠিকানা দিয়ে দিব, কি চাইনিজ রেস্টুরেন্টে। অনেক ভালো ছিল খাওয়াটা, বেশি ভালো ছিল সেখানকার হচ্ছে আপনার চুইঝাল বা হচ্ছে কালাভুনাটা। তো সঙ্গে থাকবেন। সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে থাকলে তো কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো মোটামুটি আমাদের পিরামিড এবং যে এখানে ফিল্ম সিটির কিছু ঐতিহ্য ছিল সেগুলো আমরা ঘুরে দেখলাম, এবং এখানে বড় একটা আপনার ফিল্ম দেওয়া ছিল। তো আমরা চলে আসলাম পানামা সিটিতে। আমাদের যাওয়ার কথা ছিল 2500-এ নৌকা ভ্রমণে। আমরা মূলত গাড়িতে করে যখন যাচ্ছিলাম, তখন যেই সাইডে 2500 ছিল বা একটা নৌকা ভ্রমণ করবো,
তো আমরা সেই পাশে মুভ নিতে পারি না, কোনো কাটা ছিল না। তো যেহেতু বরাবরই আমরা সোনারগাঁ পর্যন্ত পৌঁছে গেছি, তো আমরা মনে করলাম যে আমরা পানামা সিটিটা দেখে আসি। সেই ঐতিহ্য আপনারা সবাই জানেন, যে এখানে যে সুন্দর যে আগের ঘরগুলা ছিল কি ঐতিহ্যবাহী জমিদারের, সেই পানামা সিটির যে আপনার ঘটনাটা জানেন, সেটা পড়লে আপনারা এই ফিলটা আনতে পারবেন যে এখানে অনেক লোক, যেহেতু আজকে ছুটির দিন ছিল শুক্রবার, তো সবাই অনেক মজা করছে, বিভিন্ন তো ইউনিভার্সিটির ভালো আসছে। লাগতেছে? হ্যাঁ, জিনিসটা দেখতে কেমন বলো? ভালো লাগতেছে? এই যেমন এটাতে কাজ করছে। আলহামদুলিল্লাহ। আহ, আমরা এর ফাঁকে এখান থেকে আমরা এখন রওনা দিব। হোপফুলি আপনারা ভিডিওটি দেখে এনজয় করছেন এবং আপনারা প্রোগ্রাম করতে পারেন 1 থেকে 4টি স্পট একদিনে ঘুরে অল্প টাকা খরচ করে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আবারও বলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।